عن ابن عمر رضي الله تعالى عنه قال بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم إذ قال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমরা নবীজির সাথে নামাজ পড়তেছিলাম। নামাজের পরে একজন ব্যক্তি সে বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটি বাক্য বলছে। রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিল কাইলি কাযা ওয়া কাযা। এই তোমাদের মাঝে কে এরকম কথা বলছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? কারা এটা বলছো? এটা কারা বলছো? তখন একজন ব্যক্তি বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমি বলছি। তখন রাসূল বলতেছেন, আজিবতু, আমি তো স্টনিজ হলাম, আমি তো আশ্চর্য হলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই তিনটা বাক্য উচ্চারণের মাধ্যমে আল্লাহ পাক তোমার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আস্তে বলবেন। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা। তিনটা বাক্য কি? এক নম্বর হলো আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিন বাক্য যখন আমরা বলবো, আল্লাহর রাসূল ঘোষণা দিতেছেন এই তিন বাক্যর মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন, আসমানের দরজা খুলে দিবেন। আসমানের যত সিদ্ধান্ত আছে, আসমানের যত বরাদ্দ আছে, এগুলো আল্লাহ পাক আপনার জন্য উন্মুক্ত আর খুলে দিবেন। এমন এমন কিছু জিকির আছে যেগুলোর মাধ্যমে, যে শব্দগুলোর মাধ্যমে আল্লাহ পাক বান্দার জন্য আসমানের বরাদ্দ খুলে দেন। আসমানে যে বরাদ্দ আমার জন্য আপনার জন্য রেখেছেন, ওই বরাদ্দ আপনার জন্য উন্মুক্ত করে দেন, আসমানের দরজাকে খুলে দেন। তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قد مخلصا إلا فتحت له أبواب السماء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহকে বড়ত্ব মনে করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলবে, আল্লাহর রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা ওই বান্দার জন্য খুলে দিবেন। কি প্রথম হাদিসে কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এগুলার মাধ্যমে আসমানের দরজা খুলে দেন বান্দার জন্য কে? এই জন্য সব সময় আমরা আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির ছাড়া বান্দা মৃত। যে বান্দা আল্লাহ পাকের জিকির করে না, সেই বান্দা সে আল্লাহকে, আল্লাহ ঘোষণা দিয়েছেন সেই বান্দা জীবিত হলো মৃত। জীবিত হলো কি? বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে মৃত আর জীবিতর মতো। অর্থাৎ যে আল্লাহর জিকির করলো সে জীবিত, আর যে আল্লাহর জিকির করলো না সে হাঁটে। তারপরে রাসূল বলছেন না, এটা মৃত। যে জিকির করে না সে কি? যদিও বসে রয়েছে, যদিও কথা বলে, দুনিয়ার সকল কাজ করে, কিন্তু রাসূল ঘোষণা দিয়েছেন সে কি? মৃত। এই